বাংলাদেশে বামপন্থা বলে কিছু নেই। আমাদের এখানে বামরা ইসলাম বিদ্বেষী, এই জন্য দেখবো তারা খুব অ্যারোগ্যান্ট, তারা যুক্তিকে জ্ঞান মনে করে। রনি ভাই, খুব ইন্টারেস্টিং কি বামরা এখন খুব সক্রিয়, বরাবরই সক্রিয় থাকে, সেটা 10 জন হলেও সক্রিয় থাকে এবং তারা মিছিল করে, মিটিং করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস যে কোনো গণতান্ত্রিক দেশে করতেই পারে। তাদেরকে নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখেন, বাংলাদেশে বামপন্থা, এটা বদরুদ্দিন উমরও একবার সুন্দর বলছিল। আমি এখন একটা ইন্টারভিউ নিতে গেছিলাম 2006 সালে। উনি বলছিল বাংলাদেশে বামপন্থা বলে কিছু নেই। এর আগে একটা শব্দ ছিল তথাকথিত বামপন্থা। বাংলাদেশ যেটা আছে এটা তথাকথিত বামপন্থা। তো আমি এটা শিরোনাম করার সময় আমাদের রিডিং রুম থেকে, ওই পত্রিকা এডিটিং রুম থেকে তথাকথিত শব্দটা বাদ দিছিল, এই জন্য উনি খুব খেপছিল। সো উনি ধরেন একটা লম্বা সময় ধরে উনি রাজনীতি করা, প্রায় ধরেন 70 বছর ধরে উনি এক ধরনের, উনি নিজে একটা পার্টি প্রধান। সো উনি নিজেই মনে করে যে বাংলাদেশে বামপন্থা বলে কিছু নাই এরকম। কারণ হলো এখানে বামরা সবসময় প্রো এস্টাবলিশমেন্ট, স্টুডেন্ট লাইফে একটু বাম রাজনীতি করবে, তারপরে ধুম করে এনজিও চাকরি বা অমুক আলো তমুক স্টারে যায় ঢুকে যাবে। বলে এই যে প্রো এবং সারা জীবন ক্যাপিটালিজম বিরোধী, আপনি পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, আর যা শব্দ আছে যেগুলো পাবলিক বুঝবে না, এগুলো সব বলবে তারা। এবং বুদ্ধিজীবিতা জ্ঞানের এমন একটা জায়গায় নিয়ে যাবে এবং গণসাহিত্যের নামে এমন সাহিত্য চর্চা করবে যেটা কোনো শিক্ষিত লোকও পড়ে বুঝবে না, এত জটিল সেটা। ফলে বাংলাদেশে এখানে ওই অর্থে বামপন্থা, যেটা জনবান্ধব বা বাংলাদেশপন্থী একটা বামপন্থা বা মার্কসের রিডিং, এটা শুরুই হয়নি এখানে। আমি জন্য বলি এটা কলকাতার তাফসিরে এখানে রিডিংটা করা হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো কলকাতার বামরা কিন্তু ইসলামোফোবিক না, কারণ কলকাতায় মুসলমানরা যেহেতু সংখ্যালঘুদের প্রতি বামদের একটা দরদ থাকে, কলকাতার মুসলমানদের প্রতি বামদের একটা দরদ আছে। সবার ব্যতিক্রম আছে, কিন্তু আমি বলছি ইন জেনারেলি। কিন্তু আমাদের এখানে বামরা ইসলাম বিদ্বেষী, এটা আমি অনেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছি। এটা কারণ হলো মার্কসিজমের, লেনিনিজমের সময় যে সায়েন্টিসিজম, বিজ্ঞানবাদী মডার্নিটি, এটার সাথে এখানকার যে কলোনিয়াল, বেঙ্গল কলোনিয়ালিটির যে সংযোগ, এবং এখানকার জমিদার শ্রেণীর সন্তানদের কমিউনিস্ট আন্দোলনে যোগদান করা, এবং মুসলমান বা ইসলামী আইডিয়াকে একটা পশ্চাৎপদ মধ্যযুগীয় ব্যাপার মনে করা, তার সাথে আপনার এই তাদের যে ইসলামী রাজনীতির সাথে তাদের যে একটা আপনার দূরত্ব বা একটা ইসলাম বিদ্বেষী পজিশন কারো সেটার একটা সম্পর্ক আছে। ফলে আমি মনে করি এখানে অন্যান্য আরব ওয়ার্ল্ডগুলোতে যেভাবে মার্কসের রিডিং হয়েছে, ইন্দোনেশিয়াতে যেভাবে হয়েছে, তুরস্কে যেভাবে হয়েছে, ইরানে যেভাবে হয়েছে, আরও অন্যান্য মুসলিম দেশগুলোতে যেটা হয়েছে, সেখানে কিন্তু কোথাও বামপন্থাকে আপনার নাস্তিকতার সাথে অ্যাসোসিয়েট ভাবা হয় না। কিন্তু আমাদের এখানে এটা দাঁড়াইতেই পারলো না। এটা অনেক ছিল, অনেক ধরনের প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে দেশের বাইরের অনেক গ্রুপ প্রচারও করছে। কোল্ড ওয়ারের সময় আমেরিকানদের একটা আমেরিকানরা এক ধরনের ইসলামিজমকে তখন প্রমোটও করছে, সেটা আছে। কিন্তু এর বাইরেও এখানে যারা বামপন্থী রাজনীতি চর্চা করছে তাদেরও একটা ফেইল, যে তারা মানুষের রাজনীতি করে, একটা শ্রেণীহীন, শোষণহীন, সাম্যের সমাজের কথা বলে, কিন্তু এখানকার মানুষের কাছে ওইভাবে যাইতে পারে না। কিন্তু এখানে বামপন্থার যে মূল ধারাটা এখানে গড়ে উঠছিল মাওলানা ভাসানীর হাত ধরে, সেই ধারাটা এখানে শহরে আরবান এলিট বামপন্থী রাজনীতি যারা করছে, তারা একটা ব্রাহ্মণ্যবাদী রুচির মধ্য দিয়ে তারা করছে। এই জন্য দেখবো তারা খুব অ্যারোগ্যান্ট, তারা যুক্তিকে জ্ঞান মনে করে, মার্কসিজমকে ফিলোসফি মনে করে। মার্কসিজম ডেফিনেটলি ফিলোসফি, কিন্তু টোটাল ফিলোসফি বলতে মার্কসিজম না, এটা একটা ব্রাঞ্চ জ্ঞান চর্চার। কিন্তু ওয়ার্ল্ড ফিলোসফি বিশাল এরিয়া, বিশাল জ্ঞান, কিন্তু তারা সমস্ত কিছুকে মার্ক্সবাদের আলোকে বিচার করবে। এবং একটা রেড ফ্যাসিজম, যেটা স্ট্যালিনের হাত ধরে গড়ে উঠছিল। তো ফলে সব মিলে আমাদের এখানকার যে বামপন্থা, বাংলাদেশের একটা বামপন্থা যেটা, এটা শুরুই হয় নাই। এই জন্য আমরা চেষ্টা করবো রিডিং মার্কস ইন ঢাকায় কীভাবে আমরা একদম ধরেন জার্মান আইডিওলজি থেকে শুরু করে হেগেল হয়ে মার্কসের একটা রিডিং ঢাকার উপযোগী কীভাবে দেওয়া যায়, সেটার একটা উদ্যোগ আমরা নিব, চেষ্টা করব।